অভিনেত্রী রুকায়া জাহান চমক ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে বিয়ে করে আলোচনার জন্ম দেন। ২০২৪ সালের ২১ জুন হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। এইসব খবর নিয়ে যখন চমক একের পর এক মিডিয়া কভারেজ নিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় গণমাধ্যমের হাতে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। চমকের স্বামী আজমান নাসিরের আগেও ২টি বিয়ে ছিল, ২ ঘরেই রয়েছে কন্যা সন্তান। ২০০৮ সালের ১০ জুন নাসিরের প্রথম বিয়ে হয়। বিয়ের মাসখানেক পর স্টুডেন্ট ভিসায় স্ত্রী সামান্তা ইসলামকে নিয়ে লন্ডনে পড়াশোনা করতে যান তিনি। অর্থের জোগান না থাকায় শেষ পর্যন্ত পড়াশোনার পাঠ না চুকিয়ে দেশে ফেরেন তারা। এরপর ২০১১ সালের নভেম্বরে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু দাম্পত্য কোলাহলে ২০২০ সালের অক্টোবরে সামান্তার সঙ্গে ডিভোর্স হয় নাসিরের। প্রথম সংসারে থাকাকালীন সময়ে নাসিরের জীবনে আসে এক মডেল। এই মডেল এখন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। সেই মডেলের ডেড বডি নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। সেই প্রেম অবশ্য বেশি দিন টেকেনি। নাসিরের অর্থনৈতিক অবস্থা ভালো না জানার পরে কেটে পড়েন মডেল। এর মধ্যে লামিয়া ফারহিনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির। লামিয়া সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, অর্থবিত্ত কোনো কিছুতেই কমতি ছিল না। নাসিরের প্রেমে ফাঁদে পড়েন তিনি। প্রেমের সম্পর্ক থেকে ২০১৮ সালের ১৮ জুলাই বিয়ে সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ডিসেম্বরে এই ঘরও আলো করে আসে কন্যা সন্তান। সংসার চলাকালীন নাসিরের সঙ্গে অভিনেত্রী চমকের পরিচয় হয়, যা নিয়ে তাদের সংসারে শুরু হয় টানাপোড়েন। দুজনই সিদ্ধান্তে আসেন বিচ্ছেদের। ২০২৩ সালের অক্টোবরে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের। তার ১ বছর না পেরোতেই নাসিরের তৃতীয় স্ত্রী হন ছোট পর্দার অভিনেত্রী চমক। এদিকে চমকও বিবাহিত। ২০১৪ সালের নভেম্বরে বিয়ে করেছেন তিনি। তার স্বামীর নাম খান এইচ কবির। সে সময় তাদের কয়েকটি ছবিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল, যদিও চমক দাবি করেছিলেন ছবির ছেলেটি তার প্রেমিক। ওই ঘটনার পর বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ফারজানা নিক্তা, দেশ রূপান্তর।